অগ্রহায়ণ শেষ মাস, একদম শেষের দিকে বেশ হিমেল বাতাস আর রোদ, আর তার সঙ্গে মা কঙ্কালেশ্বর কালীবাড়ি কাঞ্চননগর যা ইতিহাস ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা যে আওয়াজটা পাচ্ছেন এটা হচ্ছে গণবিবাহের একটা মহাযজ্ঞ হচ্ছে এই কাঞ্চননগরে বিধায়ক খোকন দাসের উদ্যোগে হলো। এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে সমাজ জীবনে বিভিন্ন সময় তার ভূমিকা আমরা বিভিন্ন সময় দেখেছি। দেখুন এখানে লেখা আছে, এক ছাদের নিচে 125 জোড়া হিন্দু, মুসলিম ও খ্রিস্টান পাত্রপাত্রীর ঐতিহাসিক গণবিবাহ, অর্থাৎ কঙ্কালেশ্বরী কালীমাতা গণবিবাহ কমিটি, কঙ্কালেশ্বরী কালীবাড়ি, কাঞ্চননগর, পূর্ব বর্ধমান। প্রধান পৃষ্ঠপোষক মাননীয় খোকন দাস, যিনি বর্ধমান দক্ষিণের বিধায়ক। এটা করতে গেলে জিগার লাগে, জিগার, কারণ এত বড় 125 জোড়া যে গণবিবাহ অনুষ্ঠান তিনি প্রতি বছর করেন। এই অঘ্রাণের রোদ আমাদেরকে স্পর্শ করছে। একদিকে মা কঙ্কালেশ্বর কালীবাড়ির মন্দিরের ইতিহাস প্রবাহমান স্রোতের সঙ্গে সঙ্গেই খুব স্বাভাবিকভাবে আমাদেরকে সমৃদ্ধ করে। তো এখান থেকে আমরা যদি শুরু করি, বিবাহের কাজ শেষ, পিছনে আসছে বড় ব্যান্ড পার্টি দিয়ে আনন্দের এক মিছিল বলবো না, সম্মিলিত মানুষের বিভিন্ন ছেড়ে খুব স্বাভাবিকভাবে ছেড়ে আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে লেখা আছে যে কী কী দিয়েছে, আমার নতুন করে বলার কিছু নেই, আমার দুই চিত্র সাংবাদিক তারা দেখাচ্ছে। এবং 125 জোড়া যে গণবিবাহ পাত্র এবং পাত্রীদেরকে শুধু বিবাহ নয়, তাদের বিবাহের ক্ষেত্রে যা যা লাগে সেগুলো দিয়েছে। অর্থাৎ এই তালিকা থেকে খুব পরিষ্কার। শুরুতেই বলছিলাম জিগার লাগে, হৃদয় লাগে এই কাজ করতে গেলে। তাই এই প্যান্ডেলের যে ভেতরে যে আওয়াজ যেটা, সেটা সানাইয়ের আওয়াজ, যেটাতে হচ্ছে হিন্দু এবং হচ্ছে রীতিতে এটা বাজানো হয়। যদিও ওখানে বলেছে হিন্দু, খ্রিস্টান এবং হচ্ছে মুসলিম। এখান থেকে শুরু করি, এখান থেকে আমরা যে প্রথমেই আসি, আমরা প্রথমেই বাড়ি কোথায়? আচ্ছা, যার সঙ্গে বিয়ে হলো সেই বরের নাম কি? প্রধান মাঝি। কি করে? রেল লাইনে কাজ করে। এখানকার বিধায়কের উদ্যোগে যেটা হলো, এবং আগামী দিন তোমাদের সুন্দর হবে এটুকু আমাদেরও আশীর্বাদ, শুভেচ্ছা রইল। অনেক স্বপ্ন নিশ্চয়ই আছে আজকের এই ঐতিহাসিক মুহূর্তে তোমরা, এবং তোমার বাবা মা এসছে। পড়াশোনা কতদূর করেছো? উচ্চ মাধ্যমিক অবধি। উনি কি মা? প্রতি মাসি। আচ্ছা, কোথা থেকে? হ্যাঁ, শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন। তোমার বরের নাম কি? সুব্রত ব্যানার্জি। হ্যাঁ। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে নিজের জীবনের প্রথম শুরু করছো? কেমন? ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। আপনার মেয়ে? হ্যাঁ, আমার বোনের মেয়ে। এই যে আমার বোন। আচ্ছা আচ্ছা, বোনের মেয়ে, আমি মাসি। মাসি। অনুভূতি কেমন? আপনার বোনজির বিয়ে হলো? আমি খুব খুশি, এরকম বিয়ে হওয়া খুব খুশ। প্রত্যেক মারা খুশি কি মেয়ে জন্ম দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে সরকার থেকে আমার মেয়ের বিয়ে হয়েছে, আমি খুব খুশি। প্রথমেই শুরু করলাম যেটা দিয়ে, একজন বোলপুর, একজন হচ্ছে কোথায় বাড়ি বলে? আচ্ছা, বারাজ। প্রধান মাঝির সঙ্গে সোনালী পাকারের, আর সুব্রত ব্যানার্জির সঙ্গে সোনালী মিস্ত্রি। সোনালীকে আমাদের শুভেচ্ছা, আশীর্বাদ রইল, এবং এদের জীবন সাফল্য হোক, ফলে ফুলে ভরে উঠুক। আগামী দিনের যে লড়াই, একটা বিবাহ বন্ধন মানে খুব গুরুত্বপূর্ণ, তাকে সারা জীবন বয়ে যেতে হবে। আমরা কথা বলবো, বিষ্ণু মাঝির সঙ্গে মমতা বিয়ে হলো। একটু দাঁড়াও, বাড়ি কোথায়? কোটা। হ্যাঁ, কোটা। আচ্ছা, বর যার সঙ্গে বিয়ে হলো সে কি করে? সিএতে কাজ করে, মিলিটারি বেসে। খুশি আজকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কে কে এসছে বাড়ি থেকে তোমার? আরে সবাই এসছে। একটু আসো। বাংলা না হিন্দি? বাংলা জানতো? ও বিশাল চৌধুরীর সঙ্গে রেখা দেবী সিং। বাড়ি কোথায়?
মাসিলা গ্রামে। হ্যাঁ? মাসিলা গ্রামে, সসঙ্গা মাসিলা। বাবা মা কি করে? এমনি মাঠে কাজ করে, চাষে। আজকের এই বিবাহ জীবনে শুরু হলো তোমাদের, এবং তোমার বর কি করে? গাড়ি চালায়। শুভেচ্ছা রইল তোমাদেরকে। অর্থাৎ রেখা দেবী সিং আর এদিকে হচ্ছে মমতা বাগদি, মমতাকেও আমাদের শুভেচ্ছা অভিনন্দন রইল। এটা সামগ্রিকভাবে যে পরিবেশ পরিস্থিতি, এটাকে আপনারা কোনোভাবে মানে ছোট করে ভাবার কোনো জায়গাতে নেই। একবার এসো তো, মালতী চৌধুরীর সঙ্গে সুনীল চৌধুরীর বিয়ে হয়েছে। মালতীর বাড়ি কোথায়? পানাগড়ে। পানাগড়ে। হ্যাঁ, আচ্ছা, বিয়ে শেষ, বর কি করে? কাজ করে। কিসের কাজ? ওই বাইরে। आगामी दिन तो स्वप्न আছে অনেক কিছু। না। आप बांग्ला जानते नहीं हो, हिंदी में बोले क्या? क्या उमंग है, क्या उम्मीद है? आप आज तो जीवन की शुरुआत किया तुमने, आज से कोई लक्ष्य होना चाहिए ना। एक पति होने के, एक पति और पत्नी की एक जीवन होता है, इसको आगे ले जाने के लिए आपका भी काफी रोल होगा। ठीक। मालती चौधरी बात बांग्ला में नहीं बोल सकते, वो पानागढ़ से आए। তোমার বাড়ি কোথায়? মধুমিতা মণ্ডল আর সনজিৎ বাগদি। সনজিৎ কি করে? ওয়ালদিঘির কাজ করে। তোমার বাড়ি কোথায়? বহরপুর। জোরে। বহরপুর। আচ্ছা, জীবন শুরু হলো আজকে থেকে, অনেক দায়িত্ব। বাড়িতে কে কে আছে? মা বাবা বোন সবাই আছে। মধুমিতা মণ্ডল, শুভেচ্ছা রইল, তোমাকেও আশীর্বাদ রইল আমাদের। তো এই যে মহল, যে মহলটার কথা বলছি, এই মহলটা একটু একটু চোখ বন্ধ করে ভাবুন, এটা সত্যি একটা অদ্ভুত স্বপ্নাতীত ব্যাপার, যেটা বাস্তবের বুনিয়াদের স্তরে যেটা করেছে। চুল কথা বলি, চুল বলতে বলতে কথা হবে, যে রাধে সে চুল বাঁধে। আচ্ছা, বৃষ্টি মণ্ডল, তার সঙ্গে বিয়ে হলো রূপচাঁদ হালদার। রূপচাঁদ ডর, রূপচাঁদ কি করে? মানে হাওড়া হাটে মোটের কাজ করে। মোটের কাজ করে ওই। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জয়নগর, জামতলার লাইনে, সুন্দরবন লাইন। সুন্দরবন লাইন, অনেক দূর। যোগাযোগ কিভাবে হয়েছিল এখানে? আমার একটা জেঠিমা এই কাজ করে, মানে যোগাযোগ করে, এই তার সাথে যোগাযোগ। শুভেচ্ছা রইল, ভালো থেকো। অর্থাৎ রমণীর গুণ হচ্ছে অনেক, যে রাধে সে চুল বাঁধে, চুল বাঁধছে। এটা বাংলার সংস্কৃতির ক্ষেত্রে, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, মায়েদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। এদের আগামী জীবন আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকুক। আমরা যা দেখছেন, বসো তুমি বসো, কথা সেটা হচ্ছে তাপসী ভান্ডারী, তাপসীর সঙ্গে সনাতনের বিয়ে হয়েছে। তাপসী বাড়ি কোথায়? আমার বাড়ি জয়নগর, মদরাপুর। আচ্ছা, সনাতন করে কি? সব রকম কাজ করে জোগাড়ে। আজকে থেকে জীবন শুরু হলো, অনেক দায়িত্ব। হ্যাঁ, বাড়ির বাবা মা এসছে? হ্যাঁ, এসেছে। তুমি কতটা খুশি? অনেকটা। চোখের কোনায় জল। তাপসী ভালো হোক, আগামী দিন ভালো থাকুক। আমরা এটাই বলতে চাই যে সমাজ জীবনে আমরা বসবাস করি, যে সমাজ জীবনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এবং যারা এখানে নববধূ এবং যাদের বিয়ে হয়ে গেছে, তারা বসে আছে। खुशबू कुमारी, बांग्ला में बोले हिंदी में बोले? बांग्ला, हिंदी बोल सकते हो? अच्छा, आपका हस्बैंड का नाम भूषण चौधरी। अच्छा, जीवन की शुरुआत आज से हुआ, तो क्या फीलिंग्स क्या है आगे, और क्या सपना तो होगा जरूर जीवन आगे ले जाने के लिए, आपका भी काफी रोल होगा। इस मंच में, ये मंच नहीं है, इस मंदिर में, मंदिर के सामने तुम्हारा शादी हुआ, तो फीलिंग्स क्या है, अनुभूति कैसे? मन का अनुभूति होता है जब किसी के साथ शादी हो जाता है, तो जो हस्बैंड वाइफ होता है, तो आपका भी रोल है काफी। कैसे लग रहा है, मतलब अनुभूति क्या है? ठीक, कभी कभार हो भी जाता है, कभी कभार बोल भी लेते हैं, मगर बोल नहीं पाते। और इसमें कोई आश्चर्य की बात ही नहीं है। काने फोन পাপিয়া চ্যাটার্জির সঙ্গে অপূর্ব বটব্বলের বিয়ে হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করছি, যারা কথা বলছেন না তারা জড়থর হয়ে আছেন। সংবাদ মাধ্যমের সামনে
এরকম কথা অনেকে নাও বলতে পারে, স্বাভাবিক। যারা এখানে আছেন, বাড়ি কোথায়? তোমার কি নাম? পিঙ্কি চৌধুরী। পিঙ্কির সঙ্গে রামবাবু চৌধুরী বিয়ে হয়েছে। রামবাবু চৌধুরীর স্বামী কি করে, কি কাজ করে? ব্যবসা করে। मैं हिंदी में बोलूं ना बांग्ला में बोलूं? आप कहाँ का रहने वाला हो? आप कहाँ का रहने वाला हो? मुर्शिदाबाद का। मुर्शिदाबाद का। मुर्शिदाबाद का। अच्छा, राम बाबू क्या करता है काम? सब्जी का व्यवसाय। खुश है ना आप? हाँ हाँ। ঠিক। পিঙ্কি এসছে মুর্শিদাবাদ থেকে, পিঙ্কির পরিবার সব আয়, ফ্যামিলি সাহেব। তো এই যারা পরিবার এসছে, অম্লান বদন, এদের মধ্যে একটা মধুরতা রয়েছে, এদের মধ্যে একটা অঘ্রাণের রোধের ঝলক, সেটা পেলাম আমরা। তাই जहाँ भी देखे, जहाँ भी नज़र लगाए, मन भी खुश हो रहा है। মন খুশ হচ্ছে কারণ এত বড় উদ্যোগ, যেটা খুব গুরুত্বপূর্ণ। মিন্ময় মণ্ডল, তার সঙ্গে হচ্ছে প্রিয়া মণ্ডল। প্রিয়া, এটা তোর বিয়ে হয়েছে, তার সার্টিফিকেট, তাই তো? প্রিয়া বাড়ি কোথায়? বাড়ি উত্তর মাহমুদপুর। মিন্ময় কি করে? ও সেলাই কাজ করে, সব রকম কাজই জানে। পড়াশোনা কতদূর তোমার? পড়াশোনা উচ্চ মাধ্যমিক। আজকে জীবন শুরু হলো, হ্যাঁ অনেক দায়িত্ব। হ্যাঁ। শুভেচ্ছা রইল তোমার কাছে। সুস্মিতা মণ্ডল আর দাদা কর্ণ মণ্ডল, মানে অনেক দাতা, মানে অনেক বড় ব্যাপার। আচ্ছা, সুস্মিতা বাড়ি কোথায়? মুর্শিদাবাদ, খড়গ্রাম থানা। মুর্শিদাবাদ। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা আর বোন। হাজবেন্ড কি করে? কি করে? এমনি চাষবাসে কাজ করে, আর ট্রাক্টর আছে, ওই চালান। ভালো থেকো। দাতা কর্ণ অনেক বড় নাম কিন্তু। হ্যাঁ। আর মিন্ময়, ওর ওয়াইফ হচ্ছে সুস্মিতা মণ্ডল, আর মিন্ময়ের ওয়াইফ হচ্ছে প্রিয়া মণ্ডল। আমাদেরও শুভেচ্ছা রইল এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিনে। আমরা মনে করি যে সামগ্রিকভাবে যে পরিবেশ, যে পরিস্থিতি করার জন্য যেটা দরকার, সেটা জিগার। বারবার যে জিগারের কথা বলছি আমরা, জিগার কই হিন্দি মুভি কা আমার নাম नहीं बता रहा मैं। এটা গোটা দেশের অবশ্যই সংবাদ হওয়া, দেখুন আপনারা, প্রত্যেকে দেখা উচিত, আমাদের প্ল্যাটফর্মে যারা দেখেন আপনারা। আচ্ছা, সন্তোষ সোরেন, কল্যাণী মান্ডি। আচ্ছা, কল্যাণী বাড়ি কোথায়? বেনাপুর। বেনাপোল মানে কোন জেলা? বর্ধমান জেলা। বর্ধমান জেলা। আচ্ছা, সন্তোষ সোরেন কি করে, কাজ কি করে? ইলেকট্রিকে। জীবনের শুরু হলো আজকে, তাই তো? আজ থেকে শুরু হলো জীবন, তাই তো? হ্যাঁ। আপনি কে হন? এক মিনিট। বান্ধবী তো? বান্ধবী, যে ঐতিহাসিক দিনে আপনি সাক্ষী থাকলেন, সন্তোষের সঙ্গে তার আজকে জীবন শুরু হলো, অ্যাজ এ ফ্রেন্ড অনুভূতি? ভালো, এমনি ওদের লাইফটা ভালো, অনেকদিন। ওরা নিশ্চয়ই সুখে থাকবে, এটা আপনি চাইবেন, আমিও চাইব। হ্যাঁ, অবশ্যই সুখে থাকাই তো ভালো। তো মুখটা ঘুরিয়ে এদিকে আয়, তোমার না একটু দাঁড়াও। শিবকুমার মাহাতোর সঙ্গে সুমন চৌধুরী, তাই তো? সুমনের বাড়ি কোথায়? উত্তর পলসুড়া, বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলায় বাড়ি, লালমাটির দেশে। তো শিবকুমার কি করে, কাজ কি করে? কি করে কাজ? গ্যাসের কোম্পানিতে কাজ করে। বেশ। হাতে যেটা নিয়ে আছে, এটা হচ্ছে ওদিকে বৈধ কাগজ, অর্থাৎ যে বিবাহ হলো তার হচ্ছে সার্টিফিকেট। তো আমরা দেখছি এখানে বধূরা রয়েছে, অনেক বরকে আমরা পেয়ে যাবো, নিশ্চয়ই পেয়ে যাবো, সবাই আছে এখানে। মধুমিতা নস্কর, আর এদিকে হচ্ছে কাজল চৌধুরী। মধুমিতা বাড়ি কোথায়? বাসন্তী। হ্যাঁ, বাসন্তী। বাসন্তী মানে সেই দক্ষিণ চব্বিশ না? আচ্ছা, মানে একদম বঙ্গোপসাগরের কাছাকাছি। ওইদিকে সুন্দরবনের ওইদিকে। আজকে জীবন শুরু হলো, ঠিক, অনেক দায়িত্ব। আর এই রবিন করে কি, কাজ কি করে? সব রকম টুকটাক। হ্যাঁ, সব রকমই করে আর কি, টুকটাক। আর আশীর্বাদ রইল, শুভেচ্ছা রইল আমাদের কাজল চৌধুরীর। কাজলের হাসি, মিষ্টি মিষ্টি হাসি, যা মুগ্ধ করছে আমাদেরকে। যারা দর্শক আছেন, যারা শোনেন, এদের আশীর্বাদ করবে, এদের জীবন যেন ভালো থাকে, ভালো কাটে। আচ্ছা কাজল, একটু দাঁড়ানো যেতে পারে? কাজল মানে কি? কাজল? কাজল মানে কি? বাস। কাজল অনেক বড় নাম। আচ্ছা, আজকে জীবন শুরু হলো, বাড়ি কোথায়? হালিশহর। হালিশহর, নর্থ চব্বিশ পরগনা, নেহাটি। মানে বড় মা কালীবাড়ির পাশে নৈহাটি।
आप बांग्ला में बोले हिंदी में बोले? हिंदी हिंदी बांग्ला ही जानते हो, ठीक है, बांग्ला जानते हैं। समझ लेते हैं। अच्छा, पंकज क्या करता है? हम प्राइवेट जॉब पढ़ाई भी करते हैं। आज के शादी के दिन आप खुश है ना, जो शादी हुआ? जी बहुत खुश है। यहाँ का जो विधायक है, जिनका नाम सुना होगा, जो खोकंदा में जिन्होंने जिसका उद्योग में हुआ जी है, तो और क्या उमंग है? क्या मतलब आगे जाने के लिए कोई उमंग तो होगा, आशा होगा, सपना होगा हाँ जी जीवन आगे ले जाने के लिए? जी जरूर। जो उनका आप भी होगा, आपका भी लंबा रोल होगा एक पत्नी होने के नाते। जी है कि ना? जी हम बहुत खुश हैं। मेरे माँ बाप का बहुत उन्होंने हेल्प किया है, इसके लिए मैं बहुत उनका आभार करती हूँ। थैंक यू। तुम अब सुखी रहो, आपका जीवन ফুলে ফলে ভরে, শুভেচ্ছা রইল আপনাদেরকে। তো এটা আমাদের উচিত, আমরা ধারাবাহিক যে রাজনৈতিক যে পোস্টমর্টম যেটা করি, সেখান থেকে অনেকটা বেরিয়ে এসেছি। আজকে ক্লান্ত দুপুর বলবো না, আজকের দুপুরের মধ্যে একটা তেজস্বী ভাব রয়েছে, একটা উদ্ভাসিত পরিস্থিতি রয়েছে, এবং অঘ্রাণের শেষ হচ্ছে রে, এবং একদম শেষ গোড়া দাঁড়িয়ে আছি। সেখানে এদের জীবন শুরু হলো রাধেশ্যাম মাহাতোর সঙ্গে বন্দনা মাহাতো, তাই তো? আচ্ছা, বন্দনা একটু উঠে আসতে। বন্দনার বাড়ি কোথায়? কানমারি, কানমারি কোন জেলা? ওই সন্দেশখালি। সন্দেশখালি, কানমারি। আচ্ছা, ওই ওপারে না এপারে? সরবেরিয়া না ওপারে? এপারে, মানে সরবেরিয়ার দিকে? হ্যাঁ সরবেরি। আচ্ছা আচ্ছা। রাধেশ্যাম করে কি? এমনি গাড়ি খালাসি করে। তোমার পড়াশোনা করেছো? করোনি। আজ থেকে জীবন শুরু হলো, তাই তো? আচ্ছা, কুমকুম রায়, তো বসো বসো বসো। কুমকুমের বাড়ি কোথায়? হুগলি। হ্যাঁ, হুগলি চুচড়া, মানে ব্যান্ডেল। হ্যাঁ বুঝেছি। দীপক হাজব্যান্ডের নাম। দীপক করে কি? এর হাসিটা দেখুন আপনারা, আমরা যারা দেখছেন না, গোটা দেশের মানুষ, এদেরকে আশীর্বাদ করুন না, জীবনের একটু অংশ থেকে এদেরকে আশীর্বাদ দিন, এরা যারা ভালো থাকতে। আচ্ছা, দীপক করে কি বললে? কোম্পানিতে কাজ করে। তোমারও কোনো স্বপ্ন আছে আগামী দিনে কোনো কাজ করার, নাকি গৃহবধূ থাকার? না, আমার কাজ করার ইচ্ছা আছে। পড়াশোনা কতদূর? 12 পাস। ইনি কে হন? মেয়েকে বড় করেছেন, আজকে মেয়ের বিয়ে হলো। তো এই এত বড় একটা মহাযজ্ঞে আপনি সাক্ষী থাকলেন মা হিসাবে। ওর বাবা এসছে? আচ্ছা, বাইরে ভেবেছিলেন যেটা হবে? না, এরকম ভাবে বিবাহ হবে ভেবেছিলেন? না ভাবিনি, হয়ে গেছে। যাক, আপনাকে শুভেচ্ছা, তোমাকে আশীর্বাদ, ভালো থেকো। সামনে সহকর্মী দেখে কথা বলতে বললো যে ক্লান্ত দুপুরে অনেক কথা হয়, কোনো ক্লান্তের ব্যাপার নেই। তো শেফালি মুর্মু, তাই তো? শেফালি একটু আসলে, শেফালির সঙ্গে বুদুন মুর্মুর কথা বিবাহ হয়েছে। আমরা চেষ্টা করি যতটা পাত্র এবং পাত্রী তাদের সঙ্গে কথা, তাদের বিয়ে হয়েছে। বাংলা না হিন্দি মে বলে? বাংলা। বাড়ি কোথায়? পূর্ব বর্ধমান, গলসি থানা। গলসি থানায়। হাজবেন্ড কি করে, বা যার সঙ্গে বিয়ে হলো সে কি করে? কাজ করে, মাঠে চাষ করে। তুমি হ্যাপি, খুশি? হ্যাঁ, হ্যাঁ। ভালো থেকো, শুভেচ্ছা। গলসিতে বাড়ি, কৃষি প্রধান এলাকা, উর্বর এলাকা, সেখানকার মাটিতে বড় হয়েছে। এখানে হচ্ছে রিঙ্কি মাহাতো। রিঙ্কি বসো বসো, রিঙ্কি বসো। রিঙ্কির বাড়ি কোথায়? ইদিলপুর আমবাগান। হ্যাঁ, ইদিলপুর আমবাগান। ইদিলপুর মানে কাছে? হ্যাঁ, ইদিলপুর। অজয় কি করে? কাজ করে। কাজ করে। আচ্ছা, তোমার পড়াশোনা করেছো? 10 অবধি। বেশ। অর্চনা বাড়ি কোথায়? হ্যাঁ, হিরণময়পুর। আচ্ছা। সরজিৎ মণ্ডল, সরজিৎ কি করে কাজ? কাজ বাজ করে। আরে এরা না কেউ, ভালো থেকো তোমরা, এরা খুব ক্যামেরার মানে ফেস করবেন ব্যাপারটা নয় এটা। না, বসুন আপনারা, বসুন। দেবব্রত মণ্ডলের সঙ্গে ভগবতী মণ্ডলের বিয়ে হয়েছে। ভগবতী ভাগ্যবান, অবশ্যই ভাগ্যবান। আর হচ্ছে রত্না মৃধা। আচ্ছা, রত্ন থেকে রত্না। আচ্ছা, ভগবতী বাড়ি কোথায়? সুন্দরবন। সব সুন্দরবন দেখছি, সব হচ্ছে সন্দেশখালি ওদিকে। সুন্দরবনের মাটি খুব উর্বর। আচ্ছা, আজকে দেবব্রত করে কি, যার সঙ্গে বিয়ে হলো? চাষবাস করে। তুমি খুশি? হ্যাঁ, খুশি। বেশ, তুমি অবস্থা উঠতে হবে না, বসে থাকো। রত্না বাড়ি কোথায়? সুন্দরবন। সব সুন্দরবন, নোনা এলাকা, একদিকে বৃষ্টি এলাকা। নোনা এলাকা। সুন্দরবনে কোন জায়গায়?
সাহেবখালী। রাকেশ বারুই কি করে? তামিলনাড়ু কোম্পানিতে কাজ করে। তুমি খুশি? আচ্ছা, এ আসছে নোনামাটি আর মিষ্টি জল, অর্থাৎ একদিকে বঙ্গোপসাগর, একদিকে মাতলা, একদিকে হচ্ছে কলাগাছি, একদিকে রায়মঙ্গল নদী, সেখানকার হচ্ছে রে বেড়ে ওঠা যা তপস্বিনী মণ্ডল, তাই তো? তপস্বিনী বাড়ি কোথায়? সুন্দরবন। সব সুন্দরবন, একদম ঝেঁটিয়ে সুন্দরবন। সুন্দরবনে কোন জায়গায়? আমার বাজারের পাশে, বর্ডারের ধারে। মহেশ্বর কি করে? ও খেতিবাড়ি কাজ করে, ধান চাষ করে। আজকে খুশি তো? হ্যাঁ। আচ্ছা, সুমিতা হেমব্রম, সুমিতা বাড়ি কোথায়? রাখো না। জেলা বর্ধমান। রফেন টুডু, রফেনের কাজ কি? রফেন কি করে? এমনি মাঠে। তুমি আজ খুশি তো? আজকে দিন শুরু হলো তোমার? হ্যাঁ। সুমিতা হেমব্রম আর তপস্বিনী মণ্ডল, এরা সুন্দরবন এলাকার মানুষ, সুন্দরবন দেশের লোক ওরা। তো এই যে পরিবেশ আমরা দেখছি, সেই পরিবেশটা আমরা কথা বলা। মানিকদা, মানিকদা, এই গোটাটা ঘুরছি, এটা ঘুরতে ঘুরতে আমি দেখছি অগ্রহায়ণের মাস শেষ, মা কঙ্কালেশ্বর কালীবাড়ি মায়ের মন্দির, একদিকে বিধায়ক খোকন দাস, মানিকদাকে আমি চিনি। এই যাদের সঙ্গে কথা বললাম, দে আর হ্যাপি। ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? এত বহুদিন ধরে করছেন, কেউ সুন্দরবন, কেউ ক্যানিং, কেউ বলছে বীরভূম। মানিকদা, ব্যাখ্যা কি? এটা সম্ভব হচ্ছে, প্রথমত যদি বলতে চাই, এটা হচ্ছে আমাদের যে মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা কঙ্কালেশ্বরীর সম্পূর্ণ আশীর্বাদ, এবং তার পাশাপাশি জননেতা খোকন দাস, তার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে দল মত নির্বিশেষে তার সামাজিক কর্মকাণ্ডে সমস্ত স্তরের মানুষ এসে তার পাশে দাঁড়ায়, এবং পাশে দাঁড়ানোর ফলে আজকের যে বিয়ের আসর, এটা শুধু বর্ধমানের জন্য নয় বা শুধু বাংলার জন্য নয়, আপনারা নিজেরাও ঘুরলে দেখতে পাবেন, বাংলার বাইরে বহু রাজ্য থেকে আজকে এখানে তারা এসে হাজির হয়েছে। अच्छा, मानिकदा काउंसिलर है, मैं हिंदी में दो लाइन बोलना भी चाहता हूँ, नहीं मैं बोल देता हूँ, आपको नहीं बोलना पड़ेगा। भाई जहाँ जहाँ देश के कोने कोने में, इतना बड़ा देश में, जो बंगाल के एक छोटी सी जिला है बर्धमान, जो हमारे जो विधायक साहब है उनका जो भूमिका है हम लोग दिखा रहा है। आप जरा लाइक कीजिए और विधायक साहब को भी ना উইশেস बताइए, উইশেস दीजिए आगे जाने के लिए। তুমি তো দীর্ঘ দড়াইয়ের মধ্য দিয়ে এসছো, আমি এই সানায়ের আওয়াজ শুনছি, মুগ্ধ হয়ে যাচ্ছি। একদিকে মায়ের মন্দির, একদিকে তুমি রয়েছো, খোকনদা রয়েছে, সামগ্রিকভাবে মনে অনেক তৃপ্তি মানে আমরা অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ডগুলোর সঙ্গে যুক্ত থাকি তার চাইতে সম্পূর্ণভাবে এটা একটা আলাদা অনুভূতি। এবং খোকন দাস আমাদের বিধায়ক যতগুলো সামাজিক কর্মকাণ্ড করে, আমরা মনে করি যে সবচাইতে ভালো জায়গা যে আমরা খুশি হই এই আজকের এই গণবিবাহের দিনটায়। কেননা আমরা নিজেরাও দেখতে পাই যে আজকের বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে যতই আমরা বলি যে পুরুষতান্ত্রিক সমাজ আর নাই, কিন্তু এখনও অনেক জায়গায় পণপ্রথার বলি হয়। অনেক বাবা মা তাদের মেয়ের, অনেক দাদা তার বোনের অর্থের অভাবে তাদের বোনকে বিয়ে দিতে খুবই কষ্ট পায়। সেই জায়গায় দাঁড়িয়ে 125 জন বোনের হাসি মুখ এবং তাদের যে পরিবার, সেই পরিবাররা যে আজকে খুশি হয় যে তাদের বাড়ির মেয়েটাকে বা কারুর বোন, কারুর কন্যা, তারা যে এখানে এসে তারা বিয়ে দিয়ে তারা যে কন্যা দায়গ্রস্ত থেকে তারা মুক্ত পায়, তাদের যে যখন এই হাসি মুখটা দেখে মনে হয় আমরা কাঞ্চন উৎসব করি বা অন্যান্য রক্তদান শিবির বা যে কোনো সামাজিক কাজই করি, মনে হয় এটা সবচেয়ে মহৎ কাজ। অনেক অনেক শুভেচ্ছা তো আপনাকে আমি চিনি ব্যক্তিগত স্তরে, আমার তো বিধায়ক সাহেবকে শুভেচ্ছা। থ্যাংক ইউ মানিকদা। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে বেড়াজাল, সে বেড়াজালকে মুক্ত করেছে উমেন এম্পাওয়ারমেন্ট, নারী শক্তি, নারীবাদ, প্রগতিবাদ। এই যে এটা তো একটা মেসেজ, অবশ্যই মেসেজ। একদিকে সানাই বাজছে, একদিকে যারা বিবাহ জীবনে শুরু করলেন তাদের সঙ্গে কথা হচ্ছিল, কারো বাড়ি বীরভূম, কারো বাড়ি মুর্শিদাবাদ, কারো বাড়ি সুন্দরবন। এটা অবশ্যই তো মনে তৃপ্তি বটেই বটে। উল্টো দিকে যদি যাই আমরা একবার, যদি যাওয়ার চেষ্টা করি, সব দেখুন লাইন দিয়ে সব সারি সারি যারা আছে তারা কিন্তু সবাই নববধূ, যাদের বিবাহ হলো
আজকের এই শুভ দিনে এবং ঐতিহাসিক মুহূর্ত जो देश के लिए एक काफ़ी लंबा मैसेज भी है যেটা মানিকদা বলছিলেন এটা আমারও মনে হয়েছে। তো আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এবারে একটু কথা বলে দেখি যে রাজকুমার চৌধুরীর সঙ্গে পায়েল চৌধুরী বিয়ে হয়েছে। পায়েল তো पायले भी होचे। पायले बारी कोता है गारुलिया सामनगर। वाह, आवाज तो काफी लंबा है, तो होना भी चाहिए थोड़ा दाढ़ी दाढ़ी जाओ ना नाड़ीते आवाज হওয়া উচিত। যে যার সঙ্গে বিবাহ জীবন শুরু হলো আজ থেকে রাজকুমার করে কি? राजकुमार ওই যে জোরে জোরে গোপাল जैसे शुरू করেছিলে ওরকম করে। হ্যাঁ, গোপাল বাবু রোডে राजकुमार घरे ওদিকেই ঘর আছে। आज खुशी तो হ্যাঁ 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 एकदम खुशी। হ্যাঁ अच्छा, उनका मन देख के आप उसका जो स्माइलिंग है ना, जादू वहीं पर है। शुभेच्छा रलो, ভালোবাসা রইলো। ও বোধহয় মন দিয়ে পড়ছে। আচ্ছা, অসীমা অসীমা কয়াল বাড়ি কোথায় অসীমার? বাড়ি সুন্দরবন। আচ্ছা, সব সুন্দরবন চলে এসছে দেখছি। হ্যাঁ, মানে বাঘের ওখানে প্রচুর বাঘ ডাক আছে। আচ্ছা, আজকে সুকুমারের সঙ্গে বিয়ে হলো, তাই তো? সুকুমার করে কি? সুকুমার উনি বিরিয়ানি দোকানে লেবারের কাজ করে। সেটা কোন জায়গায়? ওখানে ওটা গড়িয়ায় কাজ করে। আচ্ছা, তোমার সুন্দরবনে কোন জায়গা বাড়ি? সুন্দরবন বাসন্তী। বাসন্তী? হ্যাঁ। আচ্ছা, শুভেচ্ছা রইলো। আচ্ছা, এরা প্রত্যেকেই মন দিয়ে পড়ছে, মানে যা আজকে লিপিবদ্ধ হলো, আবদ্ধ না লিপিবদ্ধ হলো, যেটা কাগজে কলমে। আচ্ছা, মল্লিকা মন দিয়ে পড়ছে, আর দিকে সঞ্জিতা মিস্ত্রি এরাও ও হাতে মেহেন্দি লাগিয়েছে। এটাই তো সংস্কৃতি, এটাই তো বহুত্ববাদ, এটাই তো মেয়েদের জীবনের গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে আধো এবং আলো এই জীবন থেকে অন্ধকার থেকে বেরিয়ে এসে, অন্ধকার মানে ওই অন্ধকার নয়, পুরুষতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে নারীবাদ গুরুত্বপূর্ণ। তাই বাবা মায়ের স্বপ্ন থাকে ছেলে মেয়েকে বিয়ে দেবো, আজ বিয়ে হলো। আচ্ছা, পবন কি করে? পবন হচ্ছে ট্যাটু কাজ করে। ট্যাটু? তো তুমিও করো নাকি ট্যাটু কাজ? আমি করি না। বাড়ি কোন জায়গায়? বাড়ি সন্দেশখালী। সন্দেশখালী ও বিখ্যাত জায়গা, খুব ওপারে, মানে সুন্দরবন এলাকা। বেশ, বাড়ি সন্দেশখালী, কলাগাছি নদী আর রায়মঙ্গল নদী। বাড়ি কোথায়? ঝড়খালি। বাসন্তীর আগে না পরে? বাসন্তীর পরে। আয়লার সময় ঝড়খালি বিধ্বস্ত হয়েছিল, তবু এরা দাঁড়িয়ে আছে। বিশ্বজিৎ কি করে? ও সেন্টারিং এর কাজ করে। সেন্টারিং এর কাজ। এই যে পরিবেশ ম্যাক্সিমাম হচ্ছে সন্দেশখালী, বাসন্তী, এই ছবি যা দেখছেন আপনারা, এটা অবশ্যই অত্যন্ত, এরা দুজন বসে আছে, কৃষ্ণা এবং মিলি। এদেরও শুভেচ্ছা রইল, সবাইকে শুভেচ্ছা। একদিকে শ্রাবন্তী, একদিকে সীমা, দুজনেই বসে আছে। বড়েরা আছে এখানেই। এবং হচ্ছে মনিকা হেমব্রম, প্রতিমা চৌধুরী। আমরা যেটা বলতে চাইছিলাম যে এই যে পরিবেশ, এই যে ঘটনা এবং এটা যে গণবিবাহ, যেটার ঐতিহাসিক সাক্ষী আমি নয়ন রায় হলাম এবং এখানকার বিধায়ক খোকন দাস, দক্ষিণের বিধায়ক। আজকে কোনো পলিটিক্যাল কথাবার্তা বলতে আসিনি, যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ এই ভূমিকা এবং এদেরকে আবদ্ধ সাংসারিক জীবনে পৌঁছে দিলেন অবশ্যই মা কঙ্কলেশ্বর কালীর আশীর্বাদ রয়েছে। তাই আমরাও মনে করি আমাদের যে এই সংবাদ আপনাদের অবশ্যই মন স্পর্শ করবে, ছুঁয়ে যাবে, তাদের কোনো সন্দেহ নেই। আপনারা আমাদের লাইক করুন, কমেন্টস করুন। যদি এরকম অভাবে রয়েছেন কোনো পরিবার, মেয়ে বিয়ে দিতে পারেননি, আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে, আমাদের পেজে মতামত দিন, অ্যাড্রেস দিন। আমরা বিধায়ক খোকন দাসকে আমরা জানাবো। সারা বাংলায় যেখানে যেখানে আমাদের ভিউয়ারশিপ আছে, সেখানে পিছিয়ে পড়া হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যদি পরিবারের মেয়ের বিয়ে দিতে না পারেন, দ্য কোয়েডিতে যোগাযোগ করুন, কমেন্টস করুন, অ্যাড্রেস দিন। আমরা কথা দিচ্ছি বিধায়ক খোকন দাসের সঙ্গে আমরা কথা বলবো, এটা আমাদের কমিটমেন্ট বলতে পারেন। আর রইল হচ্ছে সাক্ষী, তার আমরা থাকলাম সাক্ষী, আপনারাও থাকলেন যারা দেখছিলেন। আমি আমার সহকর্মীদের বলবো যে পিছনে যে মন্দির, যার জন্য হচ্ছে বিখ্যাত মা কঙ্কালেশ্বর কালী মন্দির, যা
যার স্পর্শে, যার আশীর্বাদে, যার ভালোবাসায় আজকে বিধায়কের এই অবশ্যই এটা বড় উত্তরণ। এটাকে নবজাগরণ বললেও কম বলা হবে না, কোনোভাবে খাটো হবে না। তাই আমাদেরও মায়ের কাছে নতমস্তক হয়ে আমাদেরও প্রণাম। আমরা দাবি করছি বা বলছি আমরা যে পশ্চিমবঙ্গের, আবার রিপিট করছি, आई रिपीट एंड अगेन एंड रिपीट, देश के कोने कोने में हर ऐसा कोई राज्य ना हो, हमारा जो प्लेटफॉर्म है आपका बेटी का शादी नहीं करा सकते तो जरूर आप मेरे नंबर भी नोट कर सकते। मेरा नंबर जो है 8918839540। इस नंबर में कांटेक्ट कीजिए। विधायक साहब को हम जरूर बताएंगे, बंगाल की बर्धमान जिले की जो दक्षिण की जो विधायक है, आपका मैसेज हम पहुंचा देंगे। পশ্চিমবঙ্গে যারা যারা আছেন, পশ্চিমবঙ্গের বৃহত্তর জেলা, যে 24টা জেলার, যেগুলো দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে গিয়ে মেয়েকে বিয়ে দিতে পারছেন না, সমস্যার মুখোমুখি হয়েছেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, আমাদের নাম্বার আবার 8918839540-তে কন্ট্যাক্ট করুন। আমাদের কমেন্টস বক্সে আপনাদের অ্যাড্রেস দিন, সমস্যা, মেয়ে বিয়ে দিতে পারছেন না। আমরা বিধায়ক খোকন দাসকে এখানকার বলবো যে আরও অগণিত মানুষ আছেন, যে পরিবারগুলো যারা সুখের স্বপ্নের বাসা তারা চান। তাই নবনীর একদিকে যেমন বৃদ্ধাশ্রম বিখ্যাত, মা কঙ্কালেশ্বর কালীবাড়ির সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আপনাদের মেসেজ বার্তা পৌঁছে দেবো বিধায়কের সামনে। তাই অঘ্রাণের রোদ আমাকে স্পর্শ করলেও, আর সানাইয়ের যে আওয়াজ যা অত্যন্ত মনকে উদ্ভাসিত করছে, প্রফুল্ল করছে, আর পিছনে মা রয়েছেন, আমরা তার সন্তান। তাই শ্রীবৃদ্ধি কামনা করছি বিধায়কের, আর শ্রীবৃদ্ধি কামনা করছি এদের জীবন আগামী দিনে সাফল্য মণ্ডিত হোক, এদের জীবন যেন কোনো কণ্টকময় পরিস্থিতির মধ্যে না যায়। কারণ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে নারীবাদ খুব গুরুত্বপূর্ণ, এটা যেন কেউ ভুলে না যায়। তাই আওয়ার কান্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট যে ওমেন এম্পাওয়ারমেন্ট। আপনার সঙ্গে থাকুন, কমেন্টস করুন। আমরা আছি সমাজের এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, এই মহাযজ্ঞের সাক্ষী থেকে গেলাম। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার আর মুনসাফির আলম, কাঞ্চননগর, বর্ধমান। নমস্কার।